নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো আমরা দেখতে পাচ্ছি সেই সেলিব্রিটি শেফ তিনি দীপার রান্নাকে খেয়ে তার খুব ভালো লাগে এবং পরের পারফরমেন্সের জন্য দীপাকে চুজ করেন। এবার তিনি বলেন, সবাই হয়তো ভাববেন যে আমি এই সাধারণ রান্নাটাকে কেন চুজ করলাম। তো আপনারা সবাই একবার করে একটু টেস্ট করে দেখুন, তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন। তখন দীপাকে বলে সবাইকে টেস্ট করাতে। দীপা তখন ওখানে উপস্থিত সমস্ত পার্টিসিপেন্টসদের তার খিচুড়িটা টেস্ট করায়। সবাই খেয়ে বলে যে সত্যি অনেক খিচুড়ি খেয়েছি, কিন্তু আপনার হাতের খিচুড়ির স্বাদ একদমই আলাদা। সত্যি এটা খুব সুন্দর খেতে, খুব সুন্দর টেস্ট আর হেলদিও। সবাই খুব খুশি হয়। আর আগের জাজেস যারা, তারা বলে আমরা কি কিছুই জানি না নাকি, এতটাই ভালো লেগেছে। সেলিব্রিটি শেফ তো কিছু বলাও যাবে না, এরকম আলোচনা করছে তারা। এদিকে চারু সূর্যকে ফোন করেছে যে এসএস তুমি কোথায়? বলে আমি ড্রাইভ করছি, বলো। তখন চারু বলে যে আসলে একটু বিয়ের ব্যাপারে কথা ছিল আর কি। সূর্য বলে আমি এখন একটু ব্যস্ত আছি, আমি এসব ব্যাপারে এখন কথা বলতে পারছি না, সরি, ফোনটা রাখছি। বলে সূর্য ফোনটা কেটে দেয় আর বলে কবে এই নাটকের অবসান হবে আমি তোমাকে কেন কিছু বলতে পারছি না। এদিকে ডক্টর বলেছে তোমাকে নাকি চাপ দেওয়া যাবে না, কিন্তু বলতে তো আমাকে হবেই, এই নাটকের অবসান আমাকে করতেই হবে, নাহলে তোমার মতো একটা ভালো মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। সূর্য এদিকে সামনে অলিকে দেখতে পায়। অলি একটা গাড়িতে উঠে চলে গেল। সূর্য গাড়ির নাম্বারটা এবার নোট করে। সূর্য তখন সঙ্গে সঙ্গে অলিকে ফোন করে। কি ব্যাপার অলি, কোথায় যাচ্ছ তুমি? আর এতবার তোমাকে আমি ডাকলাম। অলি বলে আমি একটু কাকাইদের বাড়ি যাচ্ছি, প্লিজ তুমি আমাকে ফোন করে ডিস্টার্ব করো না, আমি একটু একা থাকতে চাই। আর তাছাড়া আমার ফোনে চার্জও নেই, কখন সুইচ অফ হয়ে যাবে তখন তুমি আবার চিন্তা করবে। তার চেয়ে বরঞ্চ একটু পরে ফোন করে শুনে নিও যে আমি ঠিকমতো পৌঁছেছি কিনা, বলে ফোনটা রেখে দেয়। এরপরে তো এদিকে দেখা যাচ্ছে দীপা একটু ব্রেক টাইমে বাইরে বেরিয়েছে। সেই সময় মিশকা পৌঁছে গেছে শ্রেয়ানকে নিয়ে। শ্রেয়ান দীপার কাছে যায়, গিয়ে বলে যে জানেন আমার মা নেই তো, ওই জন্য আমাকে না কেউ সহবত শেখায়নি। আমি বাবার মতো হতে চাই না, আমি ভালো হতে চাই। প্লিজ আপনি আমাকে গাইড করবেন, বলুন না যে কি করলে আমি ভালো হব। আপনি আমাকে মায়ের স্নেহ দেবেন। আমার তো মা নেই, তাই হয়তো আমি ছোট থেকে অনেক কিছু শিখতে পারিনি। আপনি ওই ওই দিন এক চড় মেরে আমাকে একদম পাল্টে ফেলেছেন। আমি আর আগের শ্রেয়া নেই। প্লিজ আমি আপনার সাথে আপনাকে মা বলতে পারি, বা আপনার বাড়িতে মাঝে মধ্যে, বা আপনার সাথে মাঝে মধ্যে মিট করতে যেতে পারি, এমনটাই বলছে শ্রেয়ান। দীপার তো মায়ের মন, দীপা সব বাচ্চাদেরই মায়ের দৃষ্টিতেই দেখে। দীপা বলে তুমি যদি বদলাতে চাও তাহলে আমার থেকে খুশি কেউ হবে না, কিন্তু হ্যাঁ, কালকেই আবার পাল্টে যেও না। আজকের বদলানোটা যাতে সব সময় স্থির থাকে। হ্যাঁ, তুমি আমাকে মা বলতেই পারো, মা মানতেও পারো। তোমার যদি মনে হয় তুমি মাঝে মধ্যে আমার কাছে আসবে, তাহলে তুমি আসতে পারো। তুমি যদি ভালো হও তাহলে আমার অবশ্যই ভালো লাগবে। শ্রেয়ান আবার দীপাকে জড়িয়েও ধরে। আর এই প্রত্যেকটা মুহূর্তের ছবি মিশকা কিন্তু তুলে নেয়। এদিকে তো অলি গেছে কাকিয়াদের বাড়িতে। কাকাই কাকিয়া সবার সাথে ভালোভাবে কথা বলছে। কাকিয়া বলছে, মানে উর্মি আর কি, তুই আমাকে কাকিয়া বলে ডাকলি এতদিন পর, আমার খুব ভালো লাগলো। তখন বলে বলো না আমাকে, মা কি সত্যি আমাকে মারতে চেয়েছিল, নাকি আমি মাকে ভুল বুঝে এসেছি? বলো না, কেউ বলো না আমাকে যে মা কি সত্যি আমাকে ভালোবাসে, আমি কি তবে ভুল বুঝেছি? তখন কাকিয়া বলে, মানে উর্মি, সোনার কাকিয়া আর কি, যে তোর মা তোকে কোনোদিনই মারতে পারে না। সেদিন যদি বীরকে না বাঁচাতো আগে, তাহলে আমরা সবাই মরে যেতাম, আমাদের কাউকেই বাঁচাতে পারতো না, তোকেও তোর মা বাঁচাতো। কাকাই বলে, মানে সোনার কাকাই, মানে জয়, যে তোর মা আমাদের সবার জন্য জীবন দিতে পারে, তাহলে ভাব তুই তো ছোট, তুই তো তার মেয়ে, তোর জন্য তাহলে কি করতে পারে। অলি তখন মনে মনে ভাবে তাহলে আমি মাকে ভুল বুঝেছিলাম। এদিকে কাকিয়া, মানে সূর্যের কাকিয়া কিন্তু বলছে কেন এসব কথা বলছিস মা, ভুলে জানা তোর বাবা নতুন জীবন শুরু করতে চলেছে। কাকাই রেগে যায়, বলে এসব তুমি কি বলছো? মেয়েটা সত্যিটা জানতে চাইছে, সত্যিটা মেয়েটাকে বলো। তখন তারা যখন সোনা নামেও ডাকে, তারপর আবার অলি বলে, তখন অলি ফার্স্ট টাইম বলে তোমরা আমাকে সোনা বলতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু আমাকে তোমরা সত্যিটা বলো প্লিজ। তখন সত্যিটা শোনার পর সোনা মনে মনে ভাবে, তাহলে আমি ভুল ছিলাম, মা সত্যি আমাকে ভালোবাসে, আমি মাকে ভুল বুঝেছিলাম। ঠিক এই সময় মিশকা ছবিগুলো পাঠিয়ে দেয় অলিকে। অলি শ্রেয়ানের সাথে তার মাকে একসাথে দেখে এটা ভুল বোঝে যে তার মা বোধহয় শ্রেয়ানের সাথে মিলে চালাকি করে
শ্রেয়ানকে নিয়ে এসেছে, যাতে তার মা, তার বাবা আর তার চোখে ভালো হতে পারে, ভালো সাজার জন্য এসব কিছু করেছে। কারণ মিশকা এইভাবেই সাজিয়ে লিখে দিয়েছে। আর ব্যাস, আবারও অলি একরকম হয়ে যায়। কেউ অলিকে সোনা বলে ডাকলে বলে, খবরদার খবরদার, আমাকে ওই নামে ডাকবা না, তোমরা সবাই খারাপ, সবাই মিথ্যেবাদী, সবাই আমাকে মিথ্যে কথা বলেছো। আর ওই মহিলা মোটেই ভালো মানুষ না, ওই মহিলা খারাপ মানুষ, এরকম ভাবে আবার চিৎকার করতে থাকে। অলির এই ব্যবহারে সবাই আবারও অবাক হয়ে যায়। এদিকে তো সূর্য বাড়ি ফিরে আসে। চারু বলে, আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য ফোন করলাম, আর তুমি ফোনটা কেটে দিলে মুখের উপর। তখন সূর্য বলে, আমি তখন ড্রাইভ করছিলাম, আর তুমি ওই বিয়ে নিয়ে 4টে কথা বলবে বলছিলে। চারু বলে, তাহলে আমি কখন বিয়ে নিয়ে আলোচনা করব বলো তো? আচ্ছা, সত্যি করে বলো তো তুমি আমাকে, তুমি কি বিয়েটা করতে চাও? তখন অলি চলে আসে। অলি বলে যে, বাবা তোমাকে কারোর সাথে থাকতে হবে না, আমি চারুর সাথে থাকছি, তুমি চলে যাও কোথাও। অবশ্য সেটাও তো তোমার আবার সহ্য হবে না। সূর্য বলে, এবার তোকে একটা কোষে চড় মারবো। কি সব বলে যাচ্ছিস তুই? চড় মারার জন্য উঠেও পড়ে সূর্য। তখন অলি বলে, এতই যখন তোমার অসুবিধে হচ্ছে, কেন তুমি ওই মানুষটাকে ডিভোর্স দিয়ে আসছো না বাবা? সূর্য তো আরো রেগে যায়। অলি, কি বলছিস তুই এসব? বলে, হ্যাঁ বাবা, এবার এই চ্যাপ্টারটাকে একটু ক্লোজ করো। তুমি ওই ওই মায়ের কাছ থেকে ডিভোর্সটা নিয়ে আসো, ওই মহিলাটার থেকে তুমি দূরে সরো, তোমার জীবন থেকে ওই মহিলাটাকে দূরে সরাও বাবা, আর ভালো লাগছে না। তখন এই বলতে বলতে তার শ্বাসকষ্ট উঠতে থাকে। সূর্য বলে, তুই এসব কি বলে যাচ্ছিস? চারু বলে, প্লিজ এসেস, এই মুহূর্তে ওকে কোনো কিছু বলতে যেও না। কিন্তু অলি কিন্তু এক কথা বলে যাচ্ছে, তুমি ওই মহিলাকে তোমার জীবন থেকে সরাও। এদিকে সূর্য মনে মনে বলে, না, এবার এটা শেষ টানতেই হবে, এবার আমাকে কিছু একটা করতেই হবে। এদিকে তো দীপা ব্রেক টাইমে বাইরে বেরিয়ে বলে, আমি পেরেছি, আমি সবার মন রাখতে পেরেছি, আমি ফার্স্ট রাউন্ডটা পাশ করতে পেরেছি, কিন্তু এই খুশির খবরটা যে কাউকে আমি শেয়ার করব, আমার পরিবারটাই তো আমার কাছে নেই, ডাক্তারবাবু, সোনা, রূপা। ঠিক সেই সময় দীপা দেখে সূর্য এসেছে। দীপা তো সূর্যকে দেখে অবাক হয়ে যায়, বলে, আমি সত্যি দেখছি তো, এটা আমার কল্পনা না তো? সূর্য দৌড়ে আসে দীপার দিকে, দীপাও ছুটে যায় সূর্যের দিকে। দুজন দুজনকে দেখতেই থাকে অনেকক্ষণ ধরে, দুজন দুজনকে দেখে কাছে পেয়ে খুব খুশি। সূর্য বলে, দীপা। দীপাও বলে, ডাক্তারবাবু। সূর্য বলে, অনেকদিন পর তোমার মুখে এই হাসিটা দেখে খুব ভালো লাগলো দীপা, সেই আনন্দ তোমার মুখে, খুব ভাল লাগছে জানো, খুব আনন্দ লাগছে, সেই প্রথম দিনের মতো। সূর্য দীপাকে বলে, আমাদের এক হওয়া কেন হলো না দীপা? দীপা বলে, এই প্রশ্নটা তো আমারও। দীপা তখন দৌড়ে চলে যায়। সূর্য ডাকে, বলে, তুমি তো হারিয়ে গিয়েছিলে দীপা, আমি বুকে পাথর রেখে বেঁচেছিলাম। দীপা বলে, কেন এইসব পুরনো কথাকে টেনে আনছেন? এতে তো আমি আপনি দুঃখ ছাড়া কিছুই পাবো না। সূর্য তখন দীপাকে বলে, দীপা, আজকের দিনটা আমি তোমার সাথে কাটাতে চাই, আজকের দিনটা আমি প্রত্যেকটা মুহূর্ত তোমার সাথে কাটাতে চাই, তুমি দেবে দীপা? দীপা বলে, আপনি নিজের মধ্যে নেই, আপনি চলুন, আমি আপনাকে বাড়ি দিয়ে আসছি। সূর্য তখন দীপার হাতটা ধরে নেয়, বলে, প্লিজ দীপা, সারা জীবনের জন্য আজকের দিনটা তুমি আমার সাথে কাটাবে, কালকে কি হবে আমরা কেউ জানি না। দীপা তখন অবাক হয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকে। সূর্য কালকে কি হবে সেই আশা করে না, কিন্তু আজকে এই বর্তমানে দীপার সাথে যেই মুহূর্তে সে দাঁড়িয়ে আছে, সেই মুহূর্তটাকে সূর্য নিজের মধ্যে গেঁথে রাখতে চায়, সেই মুহূর্তটা দীপার সাথে কাটাতে চায় সূর্য, সেই জন্য দীপার কাছে রিকোয়েস্ট করছে। দীপা তখন সূর্যের দিকে তাকিয়ে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে দেখা হবে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।